প্রত্যেক বছরের মতো এবারও বার্ষিক সংবাদ সম্মেলনে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় অনুষ্ঠিত সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চেনা বক্তব্যই পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, রাশিয়া যুদ্ধ বন্ধ চাইলেও শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয় ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। শান্তিপূর্ণ সমাধানের জন্য আয়োজিত ইস্তাম্বুল আলোচনাকে গুরুত্ব দেয়নি ইউক্রেন। আলাস্কা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাশিয়াকে ছাড় দিতে রাজি হই, কিন্তু পরিস্থিতি বদলেছে। বল এখন ইউক্রেন ও তার দাতা ইউরোপীয়দের কোর্টে। রক্তপাতের জন্য আমরা দায়ী নই। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে পুতিন দাবি করেন, রুশ বাহিনী ইউক্রেনের খার্কিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এছাড়া ইউক্রেনকে সহায়তা দিতে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনাকে ডাকাতি বলে আখ্যা দেন পুতিন। তিনি বলেন, এমন পদক্ষেপ ইউরোজোনের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে। চুরি নয়, একে ডাকাতি বলা উচিত। বাণিজ্যের জন্য অনেকেই ইউরোজোনে নিজেদের সম্পদ জমা রাখে, তা জব্দ করা দিনের আলোয় ডাকাতির শামিল। এর চড়া মূল্য দিতে হবে। সম্পদ ফিরিয়ে আনতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল বলে দাবি করেন পুতিন। অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে জনগণের উপর আরোপিত শুল্কের চাপ ভবিষ্যতে কমিয়ে আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের অবদানের বিষয়েও উল্লেখ করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।